শুটিংয়ে গিয়ে ডুবে মৃত্যু হয় রাহুল বন্দ্যোপাধ্যায়ের। ফের বৈঠকে আর্টিস্ট ফোরাম, টেকনিশিয়ান স্টুডিও। এ বৈঠকে অভিনেতা, কলাকুশলীরা। বৈঠকে যোগ দিতে পৌঁছেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক। শুটিং চলাকালীন অভিনেতা অভিনেত্রীদের সুরক্ষা বিধি নিয়ে আলোচনা। শুটিং চলাকালীন ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই কিন্তু সুরক্ষা বিধি নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। আর্টিস্ট ফোরাম এর আগেও বৈঠক করে, এসওপি নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফের বৈঠকে আর্টিস্ট ফোরাম, টেকনিশিয়ান স্টুডিওয় বৈঠকে অভিনেতা, কলাকুশলীরা। বৈঠকে যোগ দিতে পৌঁছেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক। শুটিং চলাকালীন অভিনেতা অভিনেত্রীদের সুরক্ষা বিধি নিয়ে আলোচনা হবে। গত সপ্তাহে মঙ্গলবারই দেখা গেছিল যে কর্মবিরতি ডাকা হয়েছিল অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলীদের তরফ থেকে। সারাদিন প্রায় বৈঠক হওয়ার পর এসওপি নিয়ে আলোচনা হয় এবং তারপর কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয় এবং জানানো হয় যে এসওপি তৈরি হয়েছে, সুরক্ষা বিধি নিয়ে কিন্তু যথাযথ আলোচনা চলছে। শুটিংয়ে গিয়ে অভিনেতার মৃত্যুর পরে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করে অভিনেতা, অভিনেত্রী এবং কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে। ফের বৈঠকে আর্টিস্ট ফোরাম। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, কি খবর রয়েছে? দেখো, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আর্টিস্ট ফোরামের যারা সদস্যরা তারা ইতিমধ্যে এখানে আসছেন এবং যেটা খবর সেটা হচ্ছে যে আজকে যে 11টা থেকে যে মিটিং হওয়ার কথা, যে মিটিং মূলত সুরক্ষা এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের যে ঘটনাটি ঘটেছে, তার যে মৃত্যু, তার পরবর্তীকালে তারা এর আগেও একটি আলোচনা করেছিলেন নিজেদের মধ্যে এবং সেই আলোচনা আজকে ফেস্ট। এবং সেই আলোচনার জন্য আমরা দেখলাম ঠিক 10:30 নাগাদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ অন্যান্য যারা অভিনেতা, অভিনেত্রীরা তারা আসতে শুরু করেন। রঞ্জিত মল্লিককে দেখা গেল, অভিনেতা সব্যসাচীকে দেখা গেল, তিনি এসছেন এবং তার সাথে সাথে যারা সিরিয়াল করেন তাদেরও কিন্তু অভিনেতা, অভিনেত্রীরা তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হয়ে যাবে। এক প্রস্তুত তাদের মধ্যে আলোচনা হয়েছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ আবির। বনগাঁয় বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে তুলকালাম। বনগাঁর 20 নম্বর ওয়ার্ড ও স্টেশন এলাকায় প্রচারে বাধা। অশোক কীর্তনিয়ার প্রচারে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। Go back, go back. Go back. Go back. সমীরণ পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, ছবিতে আমরা দেখতেই পাচ্ছি বনগাঁর বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া তিনি প্রচারে বেরিয়েছেন। গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। ঠিক কি ঘটেছিল? বনগাঁ স্টেশন সংলগ্ন বনগাঁ পুরসভার 20 নম্বর ওয়ার্ড বনগাঁর বিজেপি প্রার্থী বনগাঁ উত্তরে অশোক কীর্তনিয়া তিনি রবিবাসীকে প্রচারে বেরিয়েছিলেন। তিনি প্রচারে বেরোনোর পরই জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছিল বিজেপির পক্ষ থেকে। পাল্টা তৃণমূলের মহিলা সমর্থকরা জয় বাংলা স্লোগান দিতে থাকে এবং তারা প্রচারের মাঝখানে, মিছিলের মাঝখানে ঢুকে যান। এই সময় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়, ধাক্কাধাক্কি হয়। অশোক কীর্তনিয়া বনগাঁ উত্তরে বিজেপি প্রার্থীর অভিযোগ যে 20 নম্বর ওয়ার্ডে একটি দুষ্কৃতী, তার নেতৃত্বে হামলা চালানো হয়েছে। এখানকার মানুষ তারা শান্তিপ্রিয় মানুষ, তারা কোনো গন্ডগোল চায় না। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে যে গত 5 বছর বনগাঁ উত্তরের বিধায়ক তথা বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়াকে এলাকার মানুষ দেখতে পাননি, তাই মহিলারা ক্ষোভ প্রকাশ করেছে। আর এই বিষয়ে তারা যেই জানিয়েছেন যে এর পিছনে কোনো রাজনীতি নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।